বাড়ি কেন? রাতের খাবার টেবিলে রেখে দিয়েছি। হ্যাঁ মা, সব গুছিয়ে রেখে দিয়েছি। এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে। আমার জামাই দেখলে আসো মিষ্টি। জামাই কি খেতে নাকি তুই চুরি করে নিয়ে যাচ্ছিস? না না মা, আমি চুরি করিনি। ভাই মিষ্টি খায় না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি? এত করে মিষ্টি কোথাও? চোর কোথাকার? সেদিন 5 থেকে 2000 টাকা খুঁজে পাইনি। আমি ভাবনা হারিয়ে গেছি। এখন যদি 6 টাকাটা তুই চুরি করেছিস, তোর মা এক চোর, চোরের অপবাদে বিষ খেয়ে মরছে, তারই তো মেয়ে তুই আবার কেমন হবে? দেখো, আমার মায়ের নামে অপমান দিবে না। কিভাবে সবাই জানো ওই মালা ছোট চুরি করেছিল। ও মরে যাওয়ার পরে ছোট মাথা ওই মালা খুলেও দিয়েছে। ওরে বাবা রে, মায়ের কথা বলতে ওকে ফস করে উঠেছে। আমার খাবে, আমার করবে, আবার আমার মুখের উপরে কথা। এই চুরি করিস কেন তুই? আরে কোথায়? আরে এমনিতে তো থেকে জমে চলে উঠতে পারছে না, আবার বারবার গায়ে হাত তুলছে। কি হয়েছে মামা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো নিয়েছি, সে মিষ্টিগুলো টিফিনে করে নিয়ে যাচ্ছি। ওলি দেখা, তোমার জামাই মিষ্টি খায় না। আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখে খাক্কা। ও, জামাই মিষ্টি খায় না? চালি যা। কেন ওদের মিষ্টি? দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লেগে বসে থাকো? চলো, এবার তো তোমাকে থাকতে হবে না, আমি আর এবার কাজ করবো না। কি এসব আমাদের উপর বকছি? ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। ভুলে যায় না, ও আমার স্ত্রী, ওকে আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। দরকার হলে আবার ওকে ভিক্ষি করে খাওয়াবো, তা আপনাদের এই নরকা থাকতে দেবো না। চল সালমা। এইভাবে রাগ করে চলে আসলা, এবার কি করবা? কি করবো আবার? মুনিশ কাটবো নাহলে বিদেশ যাবো, তাই বলে তোমাকে প্রতিদিন অপমান করবে, ও আমি সহ্য করতে পারবো না। আর তুমি বিদেশ চলে গেলে যে আমি থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ কাটবো। থাক, তোমাকে মুনিশ কাটতে হবে না। এলা ধরো, এই দুটো বন্দুক দিয়ে তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করো গা।